রাধে রাধে সবাইকে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এদিক দিয়ে বাদাম খাচ্ছে, ও গরিমা বলছে আমি ভিজিয়ে দিয়েছি দাদা, তো আমি দিচ্ছি তোমাকে, কিন্তু কিংসুক শুনছে না, ও নিজে নিচ্ছে। তো গরিমাটা একটু শান্ত, তো চুপচাপ বসে আছে। এদিক দিয়ে আমি বাদামগুলো ভিজানোই হচ্ছিল না, কদিন ধরেই পড়েছিল এগুলো। তো গরিমা দেখতে পেয়েছে, দেখে বললো আগের দিন রাত্রেবেলায় মামা এগুলো কি খেতে দেবে না? না না মামা খেতে দেবো, তুমি আমার মনে থাকছে না। তো ও নিজেই ভিজিয়ে নিয়েছে, দেখে তো আমার খুবই ভালো লাগলো। মেয়ে নিজে ভিজুচ্ছে, সাবাসিও দিলাম ওকে। তারপরে ওরা খাচ্ছিল, সেই টাইমে আমি ওই দিক দিয়ে ওদেরকে আদা মধুর রসটা বানিয়ে খাইয়ে দিলাম। তারপরে এই দিক দিয়ে সবজি কাটতে চলে এলাম, দেখলাম কি কি পড়ে আছে, সেই হিসেবে আমি সবজি বানাইতে লাগলাম। আর এদিক দিয়ে আমি দুধ বসিয়েছিলাম, আর দুধটা উতলে গেছে আমি বুঝতেই পারিনি, তো দুধটা পড়েও গেছে খানিকটা। আর এদিক দিয়ে গরিমা ফ্রুটসগুলো নিয়ে এসে বলছে মামা মামাদেরকে খেতে দেবে, এইগুলো আমাকে একটু দেখাও। তাই বলছে চলো ঠিক আছে দেখাচ্ছি। তো কিংসুক এদিক দিয়ে ব্রাশ ট্রাশ করে এসছে, আর গরিমারও ব্রাশ হয়ে গেছে। ও বলছে যে আমি নিজে কাটবো, দাদা যেমন বাদাম নিয়েছে আমি কাটবো ওটা। ঠিক আছে কাটবি। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডও ফ্রেশ হয়ে চলে এসছে, আমি ওনাকে খেতে দেবো, মানে চা করে দেবো আর কি। তো চা বসিয়ে দিয়েছি ওই দিক দিয়ে, আর আমি আমার নিজের জন্য কিছুটা মেথি ভিজিয়ে রেখে দিয়েছি, তো মেথিটা খাচ্ছিলাম। তো কারণ আমার পায়ে কদিন ধরেই ব্যথা করছিল, ব্যথার জন্য মেথি জল আর মেথিটা খাচ্ছিলাম আমি। আর এই দিক দিয়ে শাকটা চাপিয়ে দিলাম লঙ্কার ফোড়ন দিয়ে। শাকটা আমি সিম্পলি রাখি, বেশি তেল মশলা ঝাল দিই না। এখানে কালো জিরে ফোড়ন দেওয়াই যেতে পারতো বা 5 ফোড়ন দেওয়াই যেতে পারতো, কিন্তু আমি শুধু লঙ্কা ফোড়ন দিয়েছি। আর লঙ্কা ফোড়ন দিয়ে এই দিক দিয়ে শাকটা চাপিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি আছে, অফিস যাবেন আমার হাজব্যান্ড, তো তাড়াহুড়ো করে এই দিক দিয়ে চাপিয়ে দিলাম। আর অন্য দিক দিয়ে সবজিটাও চাপিয়ে দিয়েছিলাম। এদিক দিয়ে হতে হতে আমি ওই দিক দিয়ে ছেলেগুলোকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিই। তো ওরাও এই দিক দিয়ে মুড়ি খাচ্ছে, নিজেই খাচ্ছে। তো ওরা খেতে থাক, ততক্ষণ আমি এদিক দিয়ে ফল ফ্রুটসগুলো কাটি। তো ফল ফ্রুটসগুলো রেডি করতে করতেই দেখি আমার মেয়ে চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বলছে যে মামা আমাকে দাও, আমি নিজে করছি। চলো ঠিক আছে করো। তো কিংসুকও ওর দেখে দেখে নিজে করতে এলো, মানে নিজে ছাড়াইতে এলো। তো আমি বললাম ঠিক আছে, দুজন যদি ছাড়াইতে পারো তাহলে ছাড়াও। তো দুজনকে ওই দিক দিয়ে দিলাম, দুজন ছাড়াইতে থাক। ওরা দুজন ছাড়াইতে থাকলো, আমি ওই দিক দিয়ে নিজের রান্নাটা একটু গুছিয়ে নিই, কারণ নিজের রান্নাটা না গোছাইলে আবার ওই দিক দিয়ে প্ল্যান্টে দেরি হয়ে যাবে। তো ছাড়া গোড়া বসতে হবে, টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে। না তোমারটা দেখাচ্ছি। তো ওদিক দিয়ে ওরা খেতে থাক, আমি এদিক দিয়ে লাঞ্চের প্রিপারেশনটা দেখে নিই, কারণ আবার 9টার টাইমে ওনাকে লাঞ্চ দিতে হবে, কারণ উনি লাঞ্চটা নিয়ে যান বাড়ি থেকে। মাছ যদিও উনি অফিসে নিয়ে যান না, কারণ অনেক জায়গাকার লোকজন থাকে, তো সেই জন্য মাছটা অ্যাভয়েড করেন, কারণ সবাই খায় না এই জিনিসটা। আমরা সাইডে করে আলাদা কড়াইয়ে করি লাস্টের দিক করে যদিও। তো এদিক দিয়ে হাতটা ধুয়ে নিয়ে ভালো করে আবার এই সাইডে দিয়েছি, কারণ সবাই মাছ খায় না সেই জন্য তরকারিতে। তো আমাকেও এই দিকটা খেয়াল রাখতে হয় একটু আধটু।
তো সব রেডি হয়ে যাওয়ার পর ওনাকে টিফিন গুছিয়ে দিয়ে ওনাকে দিয়ে দিয়েছি, উনি চলে গেলেন বেরিয়ে। তারপরে তো আমার বাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, তো সব ওইগুলোকে ধুয়ে করে মোটামুটি পরিষ্কার করে রেডি করতে হবে। তো এই অবধি, পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আজ যাই, ধন্যবাদ এতদূর থাকার জন্য, নমস্কার। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।